এলাকার মানুষে 3 ভাগের 2 ভাগ মানুষ ভূমিহীন। এখানে জলবায়ু উদ্বাস্তু বেশি, 2 ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। পাহাড়ি ডলে ক্ষতিগ্রস্ত হই, আর সমুদ্রের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হই। আমার এলাকার গরিব মানুষরা পাহাড়ে এবং সরকারি খাস জমিতে বসবাস করে। এদের জন্য একটা নীতিমালা করা দরকার। এরা আতঙ্কে থাকে, প্যালেস্টাইনের মতো আতঙ্কে থাকে, মায়ানমারের অধিবাসীর মতো তারা আতঙ্কে থাকে। কখন তাদেরকে উচ্ছেদ করবে, এই জন্য একটা নীতিমালা হওয়া প্রয়োজন। যে কোনো ভূমিহীনদের উচ্ছেদের আগে দয়া করে আপনি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবেন। না হলে দীর্ঘস্থায়ী যদি সরকারের না লাগে, যাতে দীর্ঘস্থায়ী বন্দোবস্ত করে দেবেন। আমি আর কথা বাড়াতে চাই না। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা একটাই অনুরোধ আপনার কাছে, এই খাল যখন সমাপ্ত হবে, আপনি এখন আমরা দেখাতে পারি নাই, প্রাকৃতিক দুর্যোগ ছিল, মানুষ আসতে পারে নাই, জনগণ আসতে পারে নাই। আমি আপনার কাছে অনুরোধ করব, এই খাল যখন খনন হয়ে যাবে, তখন আপনি আপনার পিতার মতো আবার আসবেন এবং আমাদের নিয়ে আপনি মেজবানি খাওয়ার উপভোগ করবেন মাটির বাসাতে। আমি আর কথা না বাড়িয়ে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে, এই যে খেজুর গাছগুলা, এইগুলো 2 পাশে খেজুর গাছ ছিল, এগুলো আপনার পিতা লাগিয়েছেন। এই খেজুর গাছগুলো ওই সময় আপনার পিতা লাগিয়েছেন। এখনো আমরা এখানে হৃদয় দিয়ে আপনার পিতার স্মৃতি ধারণ করি আমরা।